সম্প্রতি বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। শুধু তাই নয়, ভারতের আয়োজনে একই বিমানে এস জয়শঙ্করের সঙ্গে মরিশাস সফর করেন খলিলুর। অর্থাৎ দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটছে, পাশাপাশি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। সেই সময় অনেক গণমাধ্যম আলোচনা করেছিল যে বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছে নয়াদিল্লি, যেগুলির মধ্যে ছিল সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর জামিন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন। যেগুলির মধ্যে শিরিন শারমিন চৌধুরীর জামিন হয়েছে। তবে কি এবার চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মিলবে? এই নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রবলভাবে চর্চা চলছে। জানা যাচ্ছে, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মিলেছে একটি মামলায়। তারপরও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আর তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলিতে তিনি যে জামিন পেয়ে যাবেন সেটার কিছুটা আভাস মিলছে। তবে কবেই জামিন মিলবে সেটা নিয়ে আলোচনা চলছে। প্রায় 2 বছর ধরে জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেপ্তার করেছিল। তিনি বাংলাদেশের পতাকা নাকি অবমাননা করেছিলেন। রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জানা যায়, 2023 সালে দায়ের হওয়া এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট 6 জনকে আসামি করা হয়। আর এর ভিত্তিতেই তাকে এখনও জেলে আটকে রাখা হয়েছে। এর মধ্যে খবর, সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর একটি নালিশি মামলায় জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন এই আদেশ দেন। 7ই এপ্রিল গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছিল। মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। 2024 সালে 26শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা 31 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটির পরে পুলিশ আইনজীবী বিচার প্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়। হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে সেটার সাক্ষ্য গ্রহণ চলছে। কিন্তু সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভু জেলেই ছিলেন। ফলে এই ঘটনায় কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো, এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছিল। কিন্তু আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল বিষয়টি। কোনোভাবেই জামিন দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিএনপি ক্ষমতায় আসার পর কি পদক্ষেপ করে সেটাই দেখার। কারণ এতে ভারতের নির্দেশ রয়েছে বলে শোনা যাচ্ছে, যে কারণে খলিলুর রহমানের ভারত সফরের পর পদ্মাপাড়ের রাজনীতিতে কিছু পট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নজর কেড়েছে শিরিন শারমিন চৌধুরীর জামিন। অনেকে জেলে বন্দী থাকলেও শিরিন শারমিন খুব তাড়াতাড়ি মুক্তি পেয়েছেন। ফলে রাজনীতিতে স্বাভাবিকভাবেই এই আলোচনাগুলি উঠে আসছে প্রতিনিয়ত। এখন দেখার বিষয়, চিন্ময় কৃষ্ণ প্রভুর পুরোপুরি জামিন ঠিক কবে মেলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।